আমি পরিষ্কার করে বলতে চাই, জামাত যদি এই নির্বাচন ঠেকাতে চায়, এবার বাংলাদেশের জনগণ তাদের পাকিস্তানে পাঠিয়ে দেবে, এই দেশে থাকা তার দরকার নেই। যাদের এদেশে রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করা তো দূরের কথা, এদেশের রাজনীতি করে যাদের অধিকার থাকার কথা না, সেই জামাত ইসলাম খুব মন খারাপ করেছে, খুবই মন খারাপ করেছে। কি জন্য জানেন? কেন ৭১-এর গণহত্যাকারীদের বিচার করা যাবে না, জুলাই সনদে এই কথা কেন আসলো না? আসা উচিত ছিল যে ৭১-এর মানবতা বিরুদ্ধে অপরাধ যারা করেছে তাদেরও বিচার হবে। আমার মানে এই কারণে মন খারাপ করেছে, তখন ভুলেই গেছে। ড্যাম কেয়ার এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিভাবে বলে ৭১-এ আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এটা কোনো বড় বিষয় না। কত বড় কথা, কত বড় উদ্যোক্তা। ৭১-এ এক পাকিস্তান রাখতে চায়, তার মানে রাজাকার সৃষ্টি করেছে, আলবদর সৃষ্টি করেছে, আসাম সৃষ্টি করেছে, শান্তি কমিটি করে আমাদের মা বোনদের পাকিস্তান তুলে দিয়েছে। এখনও তারা জাতীয় স্মৃতিসৌধে যায় না। তারা বলেছে সম্পূর্ণ বিচার এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। আমি আজকে এখানে আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই, জামাত ইসলাম ৭১-এ পাকিস্তানদেরকে নিয়ে এক পাকিস্তান রাখতে গিয়ে যেমন পরাজিত হয়েছে, জামাত ইসলাম শত প্রচেষ্টা করেও তার দোসর ওই সাদ্দাববেদী চরমনা এবং আরও কিছু দলকে নিয়ে যদি মনে করে তারা নির্বাচন ঠেকিয়ে দিবে, আমি এই জাতীয় পেশকার বলে যাচ্ছি, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হবে বলে মনে করি। তার আর কী শক্তি? আমরা সব শক্তি একসাথে ছিলাম। যখন জেনারেল এরশাদ ক্ষমতায় যখন উপজেলা নির্বাচন ঘোষণা করলো, সেই নির্বাচনে 2 ধাপে 16 তারিখ আর 20 তারিখে এত চেষ্টা করে উপজেলা নির্বাচন আমরা ঠেকাতে পারিনি, সব দল মিলে, বিএনপি, জামাত, আওয়ামী লীগ সব মিলে। তারপর 86 ইলেকশন করেছিল এরশাদ, আওয়ামী লীগ জামাত গিয়েছিল, সে নির্বাচনে যারা ঠেকাতে চেয়েছিল পারেনি। 88 নির্বাচন সব দল মিলে চেষ্টা করেছিলাম, সে নির্বাচনও ঠেকানো যায়নি। আওয়ামী লীগ 2014 সালে একতরফা নির্বাচন করলো, 153 আসন বিরাবত্তায়। আমরা সব দল একসাথে হয়েছিলাম, সে নির্বাচন ঠেকাতে পারিনি। 2024 সালেও আমরা সব দল একত্রিত হয়েছিলাম, সেই নির্বাচনও ঠেকাতে পারিনি। আর জামাত নির্বাচন ঠেকিয়ে দেবে, এত বড় স্পর্ধা। আমি পরিষ্কার করে বলতে চাই, জামাত যদি এই নির্বাচন ঠেকাতে চায়, এবার বাংলাদেশের জনগণ তাদের পাকিস্তানে পাঠিয়ে দেবে, এই দেশে থাকা তার দরকার নেই।